প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর মধ্যে থেকে দুটো অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসেই, সেই কারণে আজকের ভিডিও এবং আজকে থেকে 2 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর মধ্যে থেকেই অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রত্যেকটা আসবে। সেই কারণে এই 2 সপ্তাহ মানে 1 তারিখ মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 15 এপ্রিল 2025 পর্যন্ত যে কটা ভিডিও আসবে সে কটা ভিডিও তোমরা প্রত্যেক জনা যদি দেখো ক্লাস 3 থেকে 6 পর্যন্ত, তো তোমরা মোটামুটি 80% কমন অঙ্ক পাবি। সেই কারণে এই 2 সপ্তাহ তোমরা কেউ কোনো রকম অমনোযোগী না হয়ে এই ভিডিওগুলো অবশ্যই দেখো। তো একে কি দেওয়া আছে? একে দেওয়া আছে যে অঙ্কটা দেওয়া আছে, অমল বাবুর বছরে আয় 72,250। কত টাকা আয় করে? 72,250। এবং বছরে খরচ করেন কত? 50,830 টাকা। তার বছরে সঞ্চয় কত? সঞ্চয় মানে সে ক টাকা জমায়, আয় মানে ক টাকা ইনকাম করে, আর খরচ মানে সে ক টাকা খরচ করে। মানে তোমার বাবা ধরো যে প্রতিদিন কাজ টাজ করে 500 টাকা পাই, সেখান থেকে 300 টাকার সংসার খরচ করলো, এবার বাকি যে টাকাটা থাকলো সেটাকে হচ্ছে সঞ্চয় বলে। তো এবার অমলবাবু বছরে ক টাকা করেন? 72,250 টাকার খরচ করেন কত? 50,830 টাকা। তো এই ইনকাম থেকে খরচ বাদ দিয়ে দিলে যেটা হয় সেটাই হয় সঞ্চয়। তাহলে এইটা বাদ দেওয়া মানে এই অঙ্কটা হবে বিয়োগ। তো ওপরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে হবে। শূন্য বসলো, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। ওপরে হয়ে গিয়েছে দেখো 2, তাহলে 2টাকে কত ধরতে হয়? 12। 12 থেকে 8 বাদ দিলে আগে কত? 4। এখানে 12 ধরলে হাতের আগে এইখানে আসে, ওপরেরটা 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এবার 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2। তো 21,420 টাকা সে বছরে সঞ্চয় করে। আশা করি অঙ্কটা তোমাদের কোনো রকম সমস্যা হলো না, তোমরা সঠিকভাবে বুঝে গেলে। তো যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কোনো সমস্যা হলে বা ক্লাস 5-এ তোমাদের কোনো অঙ্কের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে পার্টিকুলার আমি সেই ভিডিও করেই তোমাদেরকে পাঠাবো। তোমাদেরকে এতবার বলা সত্ত্বেও তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাচ্ছ না, তার জন্য তো তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগছে না বা অন্য কিছুও লাগছে না, শুধুমাত্র তোমাদের সমস্যাগুলো জানালেই তোমরা যেখানে সুন্দরভাবে 80 থেকে 100 মার্ক পেতে পারো প্রত্যেকটা পরীক্ষাতে, তাহলে তোমরা কেন যে পাঠাচ্ছ না সেটাই আমার মাথায় ঢুকছে না। এতে কোনো পয়সা করি লাগে না। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের এই তান্নি স্টাডি পয়েন্টে কোনো রকম 1 পয়সাও কারো কাছ থেকে নেওয়া হয় না, আর ভবিষ্যতেও কোনোদিন নেওয়া হবে না। তোমরা শুধুমাত্র ভিডিও দেখে যে কর্জনা অঙ্কে উন্নতি করতে পারো সেটাই আমাদের পাওনা। তো এবার আমি 2 এর অঙ্কটা শুরু করছি। এই 2 এর অঙ্কটা দেখো, এই 2 এর অঙ্কটাও কিন্তু পরীক্ষাতে আসে, এই অমলবাবুর অঙ্কটাও আসে, এই 2 এর অঙ্কটাও আসে। আজ আমি তোমাদের 39 পেজে যে 6টা অঙ্ক আছে সেই 6টা অঙ্কই এক ভিডিওর মধ্যে করে দিব। তাহলে এবার আমি 2 এর অঙ্কটা শুরু করছি। তো উত্তরটা লিখবে কি করে? একের উত্তরটা আমি ঠিক যেভাবে লিখে দিচ্ছি সেভাবে তোমরা যদি উত্তর লেখো তাহলে স্যারের কাছে তোমাদের গুডউইল অনেক বেড়ে যাবে, তোমরা হচ্ছে পুরো মার্ক পাবে। তো উত্তরটা কি লিখবে? তার দিয়ে ব্র্যাকেট দিবে, ফার্স্ট ব্র্যাকেট, অমল বাবুর এই কথাটুকু লিখে দিবে, ব্র্যাকেট ক্লোজ করে দিবে, বছরে সঞ্চয় 21,420 টাকা। ব্যাস, এইভাবে অ্যান্সার লিখবে, তাহলেই দেখবে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্যারের কাছে খুব প্রিয় হয়ে যাবে। এই উত্তর লেখার ওপরেও কিন্তু স্টুডেন্টদের মার্ক নির্ভর করে। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্টের প্রত্যেকটা ভিডিও খুঁটিয়ে দেখবে, আর তোমাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। এবার আমি 2 এর অঙ্কটা শুরু করি। এক একটা দেখলে এবার 2 এরটাও খুব ভালো করে দেখবে, এই 2 এরটাও কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরে পরীক্ষাতে দেয়। এবার কি বলেছে যে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তো এখানে 1000 পর্যন্ত যেহেতু 1000 প্লাস লিখেছে তার জন্য কত লিখেছে সেটা আগে বার করে নেবো, সে বেশি লিখেছে না কম লিখেছে তারপরে বেরাবে। তাহলে প্রথমে কি বলেছে? 9,000, তাহলে 1000-এর ঘরে 9 বসিয়ে দিলাম, 500 শতকের ঘরে কত বসিয়ে দিলাম? এবার 69। তোমরা জানো যে লাস্টের দুটো নিয়ে একসঙ্গে কাউন্ট হয়, তাহলে 69 হলে 6 আর 9 69, তাহলে লেখা হয়ে গেল ও লিখেছে কত? 9,569, মানে ও এইটা লিখেছে। এবার আমাদেরকে খুঁজে বার করতে দেবে যে সংখ্যাটা কত লিখতে দিয়েছিল। সংখ্যাটা দেখো লিখতে দিয়েছিল, আমাদের দিয়েছিল 9 5 6 6 9, এটা লিখতে দিয়েছিল। তাহলে এই সংখ্যাটা কত লেখা আছে দেখো, এই একক দশক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা অঙ্কই দেখিয়ে দিচ্ছি, একক দশক শতক হাজার অযুত, এই দুটো অযুত আর হাজার ধরে একটা কাউন্ট হয়, তাহলে এই দুটো কি হবে? 95 দিয়ে এই লাস্টে যে ঘরটা থাকে সেটাতে যে মান থাকে সেটাই হিসাব করা হয়, তাহলে 95,000। শত একা শত বা 100 একা, তাহলে 600, আর দশক আর একক মিলে একসঙ্গে গণনা করে 69। তাহলে দেখো ও 95,000 লিখতে বলেছে, ও 9,000 লিখে বসে আছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ও মানে কম লিখেছে। তাহলে এবার এইটা থেকে এইটাকে
নয়টাকে বাদ দিয়ে দেবে। হাজারের ঘরে কি বসাবে? হাজারের ঘরে 9, 5, 6, 9। বুঝতেই পারছো যে ও 4টে সংখ্যা লিখেছে আর লেখার কথা 5টা সংখ্যা দিয়ে, তাহলে ছোট ও কম লিখেছে, তাহলে বিয়োগ করে দিবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিবে, তাহলে কত কম লিখেছে বের করে দেবে। 9 9 0, 6 6 0, 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। এবার এটা কত হবে? 9 উপরে নিচে ছোট বড় আর উপরে 5 ছোট, তাহলে 9 5টাকে কত ধরতে হয়? 15। 9 এর পর থেকে 15 ক ঘর হয়? 6 ঘর। এখানে 10 ধরেছিল, তার হাতের 1 এখানে চলে এলো, 9 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হলো? 8। তাহলে এবার উত্তরটা কি লিখবে সেটাও এবার আমি তোমাদের লিখে দিচ্ছি। উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে সেটাকে ব্র্যাকেটে দিয়ে দিবে তিমির। তিমিরই যেহেতু ভুল লিখেছে, সে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিমির 86,100 কম লিখেছে, কারণ ওকে লিখতে বলেছিল এইটা, ও লিখেছে এইটা, এতটা কম লিখেছে। অ্যান্সারটা ঠিক এইভাবে লিখে দিবে, তাহলে দেখবে তোমরা 100-এ 100 মার্ক পাবে এবং স্যারদের চোখেও তোমাদের একটা গুডউইল তৈরি হয়ে যাবে। তো এবার 3-এর অঙ্কটা এবার আমি তোমাদের শুরু করছি। 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6 দিয়েই আজকের অঙ্ক শেষ হবে। তো 3-এরটা এবার আমি শুরু করছি। এই 3-এর অঙ্কটা কি বলেছে? নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, স্বাক্ষর মানে লেখাপড়া জানে, আর চন্দনপুরের 28,258 জন স্বাক্ষর। তো নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর সেটা বার করতে বলেছে। অ্যান্সারটা চেয়েছে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। তো এই প্রথমেরটা হচ্ছে নিয়ামতপুরের, আর দ্বিতীয়টা চন্দনপুরে। তাহলে দুজনের মধ্যে তুলনা করে কে বেশি হচ্ছে কে কম করতে গেলে অঙ্কটা কি করতে হয়? বিয়োগ, মানে প্রথমেরটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হয়। তো তোমাদের আজকে একটা শর্টকাট তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি, যেটাতে তোমরা এই বিয়োগগুলো একবারে ঝ্যাট তাড়াতাড়ি করে ফেলবে। তো এখানে কি আমরা করেছি যে 10 ধরে নিতে হয়, ওপরেরটা ছোট হয়ে গেলে 10 ধরে নিতে হয়, 10-এর সঙ্গে 4 আরো যোগ করতে হয়, বা 4 মানে কি ওপরে যে সংখ্যাটা থাকে সেটা যোগ করতে হয়, দিয়ে 14 হলো, তার থেকে নিচেরটা বাদ দিতে হয়। কত বের হলো? 6। তাহলে এখানেও এইভাবে তোমরা যদি করতে পারো করবে। আর তোমাদেরকে আরেকটা শর্ট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, দেখবে ওপরে যখন ছোট হয়ে যাবে, নিচে যখন বড় হয়ে যাবে, এই যে সংখ্যাটা আছে সেখান থেকে 10 ক ঘর দূরে আছে দেখে নেবে। 8-এর পরে দেখো 9, 10 2 ঘর দূরে আছে, তাহলে এই 2 এর সঙ্গে উপরের সংখ্যাটাকে যোগ করে দেবে। 2 আর 4 কত হয়ে যায়? দেখো 6। এখানে ফট করে বসিয়ে দেবে 6। এইটা করতে তোমাদের যতটা টাইম লাগবে এইটা করতে কিন্তু তার চেয়ে অনেক সময় কম লাগবে। মানে 2 8-এর পরে 9 10 2 ঘর দূরে 10, আর তার সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করে দিলে 4 আর 2 6 হয়ে গেল, ব্যাস বসে গেল। এবার এইখানে যে হাতের একটা থাকলো সেটা এসে এই কার সঙ্গে যোগ হলো? এই 5-এর সঙ্গে। তাহলে 5-এর কাছে কত হয়ে গেল? 5-এর কাছে হয়ে গেল 6। তাহলে 6 থেকে 10 ক ঘর দেখে নাও। 6 থেকে 10 ক ঘর, 6-এর পরে 7 8 9 10 4 ঘর, 7 8 9 10 ক ঘর 4 ঘর। তাহলে এবারে 4-এর সঙ্গে উপরে কয় আছে? কত আছে? 2 আছে, যোগ করে দাও, মনে মনে যোগ করে দাও, ফটাফট হয়ে যাবে। 4-এর সঙ্গে 2 যোগ করে দাও, কত হয়ে গেল? 6। ব্যাস। এবার হাতে আরো 1 আছে, তাহলে 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে আরো 1 যোগ করে নিলে কত হয়ে গেল? 3। ওপরে বড় হয়ে গেছে, তাহলে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হলো? 5। আর তো হাতে কিছু নাই। এবার দেখো এখানে আবার 8 নিচে বড় হয়ে গেছে, উপরে ছোট হয়ে গেছে, তাহলে 8-এর পর থেকে 2 ঘর 10 হয়, 8-এর পরে 9 10 2 ঘর, আর উপরে 2টা কি করবে? যোগ করে দেবে। 2 আর 2 কত হয়ে গেল? 4। এবার হাতের একটা এই পাশের ঘরটা এসে যোগ হয়ে গেল, 2 আর 1 কত হয়ে গেল? 3। 4 থেকে 3 বাদ দিয়ে দিলে কত হয়? 1। কতটা সহজের মধ্যে বিয়োগটা হয়ে গেল না? তোমাদেরকে সেই কারণে আমি বলি যে তান্নি স্টাডি পয়েন্টে অঙ্ক খুব সহজে বুঝিয়ে দেওয়া হয়, আবার মানে খুব সুন্দর প্রসেসেও করে দেওয়া হয়। তো তোমরা এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমি ফার্স্ট টাইমে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে 3 থেকে 6 পর্যন্ত অঙ্ক করতে পারিনি বলে দুঃখিত, কারণ আমি ইউটিউব চ্যানেলটা একটু লেটে শুরু করেছি। তো পরবর্তীতে তোমরা সেকেন্ড টার্ম থেকে প্রত্যেকটা পেজ ধরে ধরে ক্লাস 3 থেকে 6 পর্যন্ত অঙ্ক তো পাবেই, তার সঙ্গে আমি চেষ্টা করছি যে তোমাদের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যেগুলো আছে সেগুলো তোমাদেরকে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে সেগুলো করিয়ে দেওয়ার। তাহলে এবার আমি উত্তরটা লিখে ফেলি। এবার উত্তর লিখবো কি? অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। এখানে কি লিখে দেবো? 14,566 জন বেশি স্বাক্ষর। ব্যাস, তোমাদের 3-এর অঙ্কটা কমপ্লিট। এবার 4-এর অঙ্কে চলে আসি। এই অঙ্কটা করার আগে, 4 নম্বর অঙ্কটা করার আগে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা জানতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি না? তো ছোট সংখ্যা। আর বৃহত্তম মানে বড় সংখ্যা। এবার এক অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে কি হবে? 1 হবে, আর বড় হলে 9 হবে। এবার ছোট সংখ্যা কি হবে? যদি দুটো সংখ্যার হয় তাহলে 10 হবে, আর বড় সংখ্যা হলে 99 হবে। এইভাবে চলতে চলতে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 5টা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ একটা 1 হবে আর 4টে 0 হবে। ব্যাস, এইটা হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর কি বলেছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি দুটো হয়, দুটো 9 হয়, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কি হবে? 3টে 9। ব্যাস, এবার কে বড় সেটা দেখতে বলেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বড় না 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড়? মানে এই ওপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে দেবো। তো নিয়ম কি দেখো?
তোমাদের যে শর্ট নিয়মটা শিখিয়ে দিলাম সেটাই করে দিই। ওপরে দেখো শূন্য আছে, শূন্য মানে কত ধরতে হয় 10, তাহলে 9 থেকে 10 ক ঘর, 1 ঘর, ব্যাস বসিয়ে দিলাম এখানে 1। এখানে যে হাতের একটা ধরলাম 10-এর জন্য, হাতের একটা কার সঙ্গে যোগ হয়ে যায়, এর সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে ওপরে 10 হলো আর নিচেও 10 হলো। 10 থেকে 10 বাদ দিলে কত হয়ে যায়, 0। 10 থেকে 10 বাদ দিলে কত হয়ে যায়, 0। এবার এখানে 10 ধরলাম, সেটার হাতের একটা কার সঙ্গে এসে যোগ হয়ে গেল, এর সঙ্গে। এবার 1 হয়ে গেল 10, ওপরেরটাতেও 10 যোগ করতে হলো, তাহলে 10 হয়ে গেল। তাহলে 10-এ 10-এ কি হয়ে গেল, 0। এবার এইখানে যে হাতের একটা নিলে সেই একটা কি হবে, এই ঘরে কিছু নেই মানে এইখানে এসে বসে গেল, মানে এইখানে একটা 1 আছে ধরে নিতে হবে। তাহলে উপরে 0 আছে মানে ওপরেরটাকে 10 ধরতে হবে, তাহলে 1 থেকে 10 ক ঘর, 9 ঘর, ব্যাস অঙ্ক তোমাদের শেষ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম কত বড়, না তো 9001 বড়। অতএব দিয়ে উত্তর লিখবে, এখানে উত্তর লিখবে না, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অ্যান্সারটা কিন্তু তোমরা ঠিক এইভাবে লিখবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। ব্যাস তোমাদের 4 অঙ্ক কমপ্লিট। এবার 5-এরটা শুরু করি। এই 5-এর অঙ্কটা কি বলেছে, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। তো প্রথম দিনে কতজন লোক বেশি এসেছিলেন, তাহলে বেশি এসেছিলেন মানে প্রথমটাকে উপরে লিখে দিলাম, দ্বিতীয়টাকে নিচে লিখে দিলাম, দিয়ে প্লেন বিয়োগ করে দেবো, কারণ প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তো তোমাদের শর্টকাট নিয়মটা কি বলেছিলাম, উপরে ছোট আছে নিচে বড় আছে, তাহলে 7 থেকে 10 ক ঘর হবে, 3 ঘর, 3-এর সঙ্গে 2 যোগ করে নিলে কত হয়ে যায়, 5। তোমাদের এই শর্ট নিয়মটা তাড়াতাড়ি হচ্ছে না, যেটা প্রপার নিয়ম সেই 10 ধরে করা সেটা বেশি তাড়াতাড়ি হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখানে যে 10 ধরলাম, হাতের একটা কি হলো, এই 4-এর সঙ্গে এই 3-এর সঙ্গে এসে যোগ হয়ে গেল, 3 আর 1 কত হয়ে গেল, 4। তাহলে নিচে 4 হয়ে গেল, উপরে দেখো 3 হয়ে গেল, ছোট হয়ে গেল, তাহলে 4 থেকে 10 ক ঘর, 6 ঘর, 6-এর সঙ্গে 3 কি করব, যোগ করে নিব 9। আবার উপরে যে 10 ধরেছিলাম, 4-এর সঙ্গে 1 হাতের একটা যোগ হয়ে গেল, 4 আর 1 হয়ে গেল 5, উপরেরটা দেখো আবার ছোট হয়ে গেল, তাহলে 5 থেকে আমাদের 10 ক ঘর, 5 ঘর, আর উপরে 2টাকে 5-এর সঙ্গে যোগ করে নাও, 5 আর 2 7। এবার হাতের একটা আবার এই নিচের সংখ্যাটার সঙ্গে এসে যোগ হয়ে গেল, 7 আছে, 7-এর সঙ্গে 1 যোগ হয়ে গেলে 8 হলো, ওপরেও 8 আছে, হাতে আর কিছু ধরাধরির কোনো ব্যাপার নেই, 8 থেকে 8 বাদ দিয়ে দিলে কত হলো, 0। এবার ওপরে দেখো 2 আছে বড়, নিচে 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হয়, 1। এবার অ্যান্সারটা আমরা কি লিখবো, অর্থাৎ দেখো প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে 10,795 জনা কম এসেছে। তো উত্তরটা ঠিক কিভাবে লিখছি সেটাও তোমরা দেখে নাও। তোমাদের দেওয়া আছে কি, যে দেওয়া আছে হচ্ছে কি প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন, অ্যান্সারটা কিন্তু এইভাবে তোমরা যদি লিখে দাও তাহলে কিন্তু নম্বর একটু কম পাবে, মানে প্রথম দিনে মানে এইটা দিলে দিয়ে এত লোক বেশি এসেছিলেন, এইভাবে অ্যান্সারটা লিখবে না, অ্যান্সারটাও লেখার একটা স্টাইল আছে। তো লিখবে অতএব প্রথম দিনে 10,795 জন, এইটা কিন্তু মেনশন করে দিবে, এই জনটা, লোক বেশি এসেছিলেন, অর্থাৎ মানুষদের ক্ষেত্রে এই জনটাকে মেনশন করে দিবে। এইটুকুই যদি তোমরা লিখে দাও তাহলে দেখবে তোমাদের গুডউইলটা স্যারদের চোখে কতটা বেড়ে যাবে। তো এবার 6 অঙ্কটা এবার আমি শুরু করছি। কি বলেছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আরো একটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, তাহলে সেই আবার তুলনা, আবার সেই বিয়োগ, ওপরে 7 ছোট, নিচে এই ওপরে 5 ছোট, নিচে 7 বড়, তাহলে এটাকে 15 ধরতে হবে, 7 থেকে 10 ক ঘর, 3 ঘর, 3-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 8। হাতের একটা কি হলো, এই ঘরের সঙ্গে এসে যোগ হয়ে গেল, 3 আর 1 কত হয়ে গেল, 4, আবার ওপরেরটা ছোট, 4 থেকে 10 ক ঘর, 6 ঘর, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 9। আর উপরে 10 ধরেছিলাম, আবার হাতের একটা কি হলো, এই 8-এর সঙ্গে এসে যোগ হয়ে গেল, 8 আর 1 9, এমনিতেই 8 বড় ছিল 7-এর যে 5-এর চেয়ে, তার উপর আবার আরো 1 যোগ হয়ে 9 আরো বড় হয়ে গেল, তাহলে 9 থেকে 10 ক ঘর, 1 ঘর, 5 আর এই একটা 5-এর সঙ্গে যোগ করে দাও, 5 আর 1 কত হয়ে গেল, 6। এখানে যে হাতের 1 ছিল সেটা কি হলো, এবার এই 1-এর সঙ্গে এসে যোগ হয়ে গেল, 1 আর 1 কত হয়ে গেল, 2, ওপরেও 2, নিচেই 2, তাহলে 2 থেকে 2 বাদ দিয়ে দিলাম, হাতেটাতে আর কিছু ধরাধরির কোনো ব্যাপার থাকলো না, 0 হয়ে গেল। এবার আর এইটার সঙ্গে কিছু যোগ হবে না, কারণ এখানে তো ওপরে 10 ধরিনি আমরা, তাহলে 2 থেকে 1 প্লেন বাদ দিয়ে দেবো, কত থাকলো, 1। তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসছে, 10,698 জন বেশি এসেছে। তো অ্যান্সারটা ঠিক কিভাবে লিখবো, প্রথম গ্রাম থেকে, অ্যান্সারটা লেখার আগে তোমাদেরকে বলি, তোমরা কি মনে করছো যে তোমাদের যদি সাবস্ক্রাইব করো বা তোমরা লাইক করো, তোমাদের কোনো রকম সমস্যার কথা জানাও, তাহলে তান্নি স্টাডি পয়েন্ট তোমাদের কাছে টাকা পয়সা চাইবে? এটা একবারে তোমাদের ভুল ধারণা। এই চ্যানেলটা পুরো ফ্রি অফ কস্ট, প্রত্যেকটা গরিব স্টুডেন্ট বা মধ্যবিত্ত স্টুডেন্টদের, যারা পড়াশোনা করতে পারে না তারা যাতে অঙ্কে সবচেয়ে ভালো নম্বর পায় সেই কারণেই খোলা হয়েছে। তো তোমরা নির্ভয়ে এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর তোমাদের সমস্যাগুলো এই চ্যানেলে সবার আগে জানাবে,
তাহলে দেখবে তোমাদের সব সমস্যা সলভ হয়ে যাবে। তো অ্যান্সারটা কি লিখবে? প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। এখানে আর লোক লিখলাম না, কেন লিখলাম না তোমাদেরকে বলে দিই। লোক মানে সাধারণত আমরা পুরুষ ধরি, কিন্তু গ্রাম থেকে যখন যাত্রা দেখতে আসে বা মেলায় আসে তখন মহিলা, বাচ্চা, বুড়ো, বুড়ি সবাই থাকে। সেই কারণে এখানে আমরা আর জনের লোকটা ব্যবহার করলাম না, যেটা ছিল সেটাই বেশি দিলাম। প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। তাহলে এবার এর পরবর্তীতে যে ভিডিওটা হবে সেই ভিডিওর অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, কারণ সেটা থেকেও প্রচুর অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয়। তাহলে এই 6 অঙ্কটা শেষ হয়ে গেল, তার সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।